নমস্কার এভরিওয়ান, আজ আমি আপনাদের নিয়ে চলেছি ঠাকুরগাঁয়ের ঐতিহ্যবাহী জায়গা বুড়ির বাঁধে। আমি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলা থেকে চলেছি। আপনারা খুব সহজেই ঠাকুরগাঁ সদর থেকে অটোরিকশা নিয়ে বুড়ির বাঁধে যেতে পারবেন। বুড়ির বাঁধে প্রবেশ করতেই চোখে পড়ল মানুষের ভিড়। 1982 সালের দিকে শুষ্ক মৌসুমে কৃষি জমি সেচ সুবিধার জন্য ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের সীমানায় শুক নদীতে বাঁধ নির্মাণ করা হয়, যা বুড়ির বাঁধ নামে পরিচিত। এখানে একটি মাছের অভয়াশ্রম রয়েছে। 50 একর এলাকা জুড়ে শুক নদীর উপর নির্মিত হয়েছে বুড়ির বাঁধ মৎস্য অভয়াশ্রম। সারা বছর কাউকে এখানে মাছ ধরতে দেওয়া হয় না। বুড়ির বাঁধ এ আটকে থাকা পানিতে প্রতি বছর মৎস্য অধিদপ্তর বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়ে। এরপর শীতের শুরুতে এ মাছ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এভাবেই বছরের পর বছর ধরে এই সময়টাই চলে আসছে বুড়ির বাঁধ এলাকায় মাছ ধরার মিলন মেলা। কাকা, তুই যে জোরে নামেছি, বাগে আস্তে আস্তে নামি, ভাবে আস্তে আস্তে। চলুন ভিউয়ার্স, ধীরে ধীরে নামি আর এই মজার মুহূর্তটা উপভোগ করি। ভিউয়ার্স, প্রচুর পানির শব্দ, প্রচুর প্রচুর। গাইস, দেখতে পাচ্ছেন বুড়ি বাঁধ। আসলে এটা বছরে একবার ছাড়ানো হয়, তাই আজকে প্রচুর লোকজন। আমরাও চলে আসছি। একবার হলো বুড়ি বাঁধের পানি দিয়ে ভাই একটু যাই, একবারে কি আর হঠাৎ করে পারিবে? ভিউয়ার্স, অনেক উঁচু, উপরে ওঠা কষ্টসাধ্যের ব্যাপার। সবাই তো গাড়িগুলো বাইরে রাখছে, আমাদের শুধু গ্যারেজে রেখে 50 টাকা লস। বুড়ির বাঁধের পাশে চারদিকে সবুজে ঘেরা ধান ক্ষেত, কত সুন্দর প্রকৃতি চারদিকে। হালকা বাতাস বইছে, পানির শব্দ আর পাখির ডাক মিলিয়ে এক দারুণ পরিবেশ। এক পাশে স্বচ্ছ পানি ঝিলমিল করছে আর অন্য পাশে ভাসছে সবুজ কচুরিপানা, যেন প্রকৃতি নিজেই সাজিয়েছে এই জায়গাটাকে। মাছটা যদিও সিমেন্টের তৈরি, তবুও দারুণ লাগছে। এর সৌন্দর্য পুরো জায়গাটাকে আরো ফুটিয়ে তুলছে, একেবারে চোখ জুড়িয়ে যায়। এটা কি ঠাকুর, মানে কি জিনিসটা? এটা কি পানিটা ছেঁকে ফেলাবে নাকি একবারে, নাকি আপন তো সম্পূর্ণটা চলে যাবে? মানে একবারে শেষ করে দিবে? আপন হতে চলে যাবে, শুধু একটা নদী আছে, নদীরাতে পানি থাকবে, এগুলো সব চাষাবাদ শুরু হয়েছে। অত কি মাছ মারিয়ে দিবে নাকি যে কেউ? তো ওটা তো ছাড়াই দেয় না এগুলো? একবার ছাড়লে ওদিকে যে নদীর ক্ষতি হয়ে যাবে। ও, মানে আস্তে 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 একবারে গেলে তো পানির চাপ হতে বালু মাটি ভাসে বাড়ি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ।